বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। লাউ গাছের পরিচর্যা প্রতিদিন কিভাবে করবেন এবং কি খাবার দিবেন প্রতিদিন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ছাদ বাগানে লাউ চাষ করেছেন, সবজি বসিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা উপকার আনবে। তো আশা করি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন, আমরা লাউ গাছ লাগাই, অধিকাংশ লাউ গাছই কিন্তু আমাদের ছাদ বাগানে বেশি একটা ভালো হতে চায় না। তো লাউ গাছের পরিচর্যা বলতে আমরা যা বুঝি, আমরা জানি যে লাউ গাছের পানি বেশি প্রয়োজন। সকাল বিকাল 2 বেলা বেশি বেশি করে পানি দিবেন। মাটিটা যেন ভিজা ভিজা অবস্থায় থাকে। লাউ গাছের মাটি যেন কোনো অবস্থায় শুকিয়ে না যায়, এই জিনিসটা খেয়াল করতে হবে। তো আমরা খাবার কি দিব? আমরা চাল ধোয়া, ডাল ধোয়া পানি আর ভাতের মাড় আর মাছ ধোয়া পানি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ খাবার লাউ গাছের জন্য। প্রতিদিন কিন্তু আমি সকালবেলা এই চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, ভাতের মাড় এগুলো একসাথে মিশিয়ে আর সবজির তরল একসাথে মিশিয়ে তারপরে আমি লাউ গাছে দিয়ে দিই। আর এই যে আমরা যে মিক্স তরল সারটা দেই, এই সারগুলোতে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকতে পারে। সেই জন্য আমি সবসময় কি করি, এই তরল সারগুলোর মধ্যে আমি 1 থেকে 2 চামচ পরিমাণ বুঝে হলুদের গুঁড়া দিয়ে দিই। তাহলে এইটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং মানে কীটনাশকের কাজ করে। ভিতরের যে দূষিত জীবাণুগুলো আছে সেগুলো ধ্বংস করে দেয় এই হলুদের গুঁড়া। তো এই জন্য কালারটা কিন্তু একটু হলুদ হলুদ মনে হচ্ছে। আপনারাও কিন্তু সবসময়ই যে কোনো তরল সার আমরা যখন ঘরে তৈরি করি, সেই তরল সারের মধ্যে আমরা 1 থেকে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। তাহলে এই খারাপ ব্যাকটেরিয়াগুলি দূর হয়ে যায়। এই জিনিসটা সবসময় আপনাদের খেয়াল করতে হবে। যে কোনো তরল সার আমরা ঘরে ঘরোয়াভাবে যে তরল সারটা আমরা তৈরি করি, সবজি পচা তরল বলেন, চা পাতির তরল বলেন, কলার খোসা, যে কোনো তরল বলেন, এটার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলে আর কোনো সমস্যাই থাকতে পারে না। তো আমি সমস্ত লাউ গাছগুলোতে এই চাল ধোয়া, ডাল ধোয়া আর ভাতের মাড় পাতলা করে সাদা পানি মিশিয়ে এই সমস্ত লাউ গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। আর সবসময় মনে রাখবেন, লাউ গাছ কিন্তু পানির চাহিদাটা বেশি। লাউ গাছ কিন্তু পানি শূন্য অবস্থায় থাকলে গাছের গ্রোথ হয় না, গাছের ফলন ভালো হয় না। আর গাছ যখন সবসময় একটু মাটিটা একটু ভিজা ভিজা অবস্থায় থাকবে, তা লাউ গাছটা ভালো থাকবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় খেয়াল করতে হবে যে লাউ গাছে পানি শূন্যতা থাকতে পারবে না। সবসময় লাউ গাছে 2 বেলা, বিশেষ করে 2 বেলা পানি দিবেন, বেশি বেশি করে পানি দিয়ে দিবেন লাউ গাছের গোড়ায়, আর খাবারগুলো দিয়ে দিবেন। তো আমি কিন্তু সকালবেলা, প্রতিদিন সকালবেলা এসে এই খাবারগুলো দিয়ে দিই। চাল ধোয়া, ডাল ধোয়া আর ভাতের মাড় পাতলা করে লাউ গাছের গোড়ায় দিয়ে দিই। আপনারাও এইভাবে লাউ গাছের প্রত্যেকটা লাউ গাছের গোড়ায় দিয়ে দিবেন। অন্যান্য সবজি গাছগুলোতেও দিয়ে দিতে পারেন, অতিরিক্ত যখন বেশি হয়ে যাবে তখন দিতে পারেন। তো এইটা হলো লাউ গাছের পরিচর্যা। আর ফুলকপি, পাতাকপি এগুলো যে সবজি আমরা বসিয়েছি, এটাতেও কিন্তু পাতলা করে আমরা দিতে পারি। তো আমার যেহেতু অতিরিক্ত আমি বেশি বেশি করেছি, সবসময়ই করি, আমার তো অনেক গাছ, তো সেই জন্য আমি সব গাছগুলোতেই দিয়ে দিচ্ছি। তো আমরা যারা ছাদ বাগান করি অনেকেই কিন্তু আমরা এইসব জিনিস জানি না যে চাল ধোয়া, ডাল ধোয়া পানি, ভাতের মাড় এগুলো কী উপকার আনে। ভাতের মাড় এবং ভাত 2টা একই খাবার, একই উপকারিতা। আর সবচেয়ে বড় বিষয় হলো ভাত বা ভাতের মাড়ে যে ব্যাকটেরিয়াগুলো জন্ম হয় সেগুলো কিন্তু উপকারী ব্যাকটেরিয়া। সেই উপকারী ব্যাকটেরিয়া যখন মাটিতে মিশে অপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায়, উপকারী ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। তো উপকারী ব্যাকটেরিয়া যখন সৃষ্টি হয় তখন গাছের মাটি, গাছের গ্রোথ, গাছের ফলন অবশ্যই ভালো হবে। গাছের পিএইচ লেভেল ঠিক থাকে, সব কিছুই কিন্তু ঠিক থাকে। তো সেই জন্য ভাতের মাড় কিন্তু খুবই একটা উপকারী। আর দ্বিতীয়ত সবজি পচা তরল, এটাতে কিন্তু বিভিন্ন রকমের সবজি মিক্স করা যে তরলটা, এটা কিন্তু খুবই উপকার, শক্তিশালী খাবার।
তো ওই খাবারগুলো যখন আমরা প্রতিদিন সকালবেলা লাউ গাছ সবজি গাছগুলোতে দিয়ে দিব, তখন কিন্তু গাছের গ্রোথ বেশি ভালো হবে, এবং গাছের গ্রোথ ভালো থাকলে ফলন ভালো হবে। এটাই কিন্তু নিয়ম। তো সেই জন্য আমরা বেশি বেশি করে এই চাল দোয়া ডাল দোয়া পানি ভাতের মার এগুলো ফেলে দেব না, এগুলো জমিয়ে রাখবো। প্রতিদিনের ভাতের মার চাল দোয়া ডাল দোয়া পানি একদিনই রাখবো, বেশি দিন রাখবো না। তো একদিন রেখে পরের দিন কিন্তু আমরা এগুলো গাছের গোড়ায় মাটিতে দিয়ে দিতে পারি। তো আপনারাও সবসময় এটা, আমি সবসময় কিন্তু রান্নাঘরে একটা বোতল বড় বোতল রেখে দিয়েছি। যখনই ভাতের মারটা হয় আমি এটা ঢেলে রেখে দেই, এবং যখনই চাল দোয়া ডাল দোয়া পানিটা হয় সেটা আমি ঢেলে রেখে দেই। তাহলে চোখের সামনে যদি আপনারা একটা বোতলটা বা একটা পাত্র রেখে দেন, তাহলে কিন্তু সবসময় এই জিনিসটা ফেলার সময় কিন্তু মনে পড়বে। আমি কিন্তু কোনো জিনিস ফেলতে গেলেই আমার মনে পড়ে আমার বাগানের কাজে লাগবে, সেই জন্য আমি কোনো কিছু সহজে ফেলি না। পেঁয়াজের খোসা বলেন, পেঁয়াজের খোসা তো দুর্দান্ত কার্যকরী লাউ গাছের জন্য। পেঁয়াজের খোসার যে রসটা আছে তরল, এটাকে পাতলা করে আপনারা গাছের মাটির চারপাশে দিয়ে দিবেন, সবচেয়ে কার্যকরী। তো যেহেতু আমার সবজির তরলের পেঁয়াজের খোসাও আছে, সেহেতু আমি ওই সবজির তরলটা দিয়ে দিচ্ছি। ওই সবজির তরলের মধ্যে রসুনের খোসা পেঁয়াজের খোসা সব খোসাই আছে কিন্তু, যার কারণে আমি আলাদাভাবে পেঁয়াজের খোসা দেইনি। আর পেঁয়াজের খোসা কিন্তু আমি আবার এই যে বোতলগুলো সেট করে রেখেছি এইগুলির ভিতরে আবার ঢুকিয়ে দেই, এটার থেকে রসটা পেয়ে যায়। চাপাতি বিভিন্ন রকমের এই বোতলগুলো আমি সেট করে রেখেছি এই কারণে, বিভিন্ন রকমের খাবার আমি এটার ভিতরে ঢুকিয়ে দেই, দিয়ে পানি দিয়ে দেই, তাহলে সব রকম খাবারটাই কিন্তু ওরা নিতে পারে। তো আপনারাও যারা এইভাবে লাউয়ের ফলন বেশি করে পেতে চান, তাদের কিন্তু এই জিনিসগুলো করতেই হবে। প্রতিদিন সকালবেলা চাল দোয়া ডাল দোয়া ভাতের মারের পাতলা করা পানি গাছের গোড়ায় দিয়ে দিবেন, 2 বেলা পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন লাউ গাছ ফলন ভালো হবে। কারণ লাউ গাছের অতিরিক্ত সূর্যের তাপও কিন্তু লাউ গাছ সহ্য করতে পারে না, যার কারণে যখনই অতিরিক্ত রোদের তাপ থাকে মাটিটা শুকিয়ে যায়, তা মাটিটা আর ভিজা ভিজা থাকে না, তখন লাউ গাছ দুর্বল হয়ে পড়ে, লাউ গাছ নুয়ে পড়ে। সেই জন্য লাউ গাছে সবসময় খেয়াল রাখতে হবে 2 বেলা পানি দিবেন, ভরে ভরে পানি দিবেন। লাউ গাছের মাটিটা সবসময় ভিজা ভিজা থাকা অবস্থায় থাকবে, সেই অবস্থায় পানি দিয়ে দেবেন। আর অন্যান্য গাছের বেলা কিন্তু তা না, অন্যান্য গাছ কিন্তু খেয়াল করে পানি দিতে হবে, সব গাছ কিন্তু একরকম না। যে গাছে যেই রকমের সমস্যা বা যে চাহিদা থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের গাছের পরিচর্যা করতে হবে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার ফুল কপি গাছে ফুল কপি চলে আসছে। ছোট ছোট দেখা যাচ্ছে না, আপনাদেরকে দেখাতেও পারতেছি না, ক্যামেরায় ধরতেছে না, ওই যে হালকা হালকা সাদা। তো এই হলো আমার বাগানের অবস্থা এবং পরিস্থিতি, খাবার পরিচর্যা। আর প্রতিদিন সকালবেলায় এসেই তো এই অনেক কাজ করতে হয়। যেমন সকালবেলায় এসে আগে পাখির খাঁচাটা খুলে দিলাম, পাখির খাবারটা দিলাম, পাখির পানি দিলাম, তারপর মাছের খাবার দিলাম, দিয়ে তারপরে গাছের খাবার দিলাম। গাছের খাবার দেওয়ার পর তারপরে আবার একটু পানি দিলাম, সমস্ত গাছগুলোতে পানি দিলাম। পানি এখন আমি পাইপে দিই না, খুব কম দেই, হাত দিয়েই দেই বেশি, তো অনেকটা সময় লাগে। তো ফাঁক দিয়ে দেখলাম যে আমার অনেকগুলো কালো মরিচ হয়ে আছে, তো নিয়ে যাব। আমি কিন্তু এই কালো মরিচটা ভাতের সাথে খাই, খুবই ভালো লাগে। বিশেষ করে মানে আমি সবসময় তো মরিচ কাঁচা মরিচ পছন্দ করি ভাতের সাথে। তো আজকে ছিঁড়ে নিচ্ছি, ভাতের সাথে খাবো। তা এই হলো আমার ছাদ বাগানের পরিস্থিতি। প্রতিদিন সকালবেলা এসে এই কাজগুলো করি। এই কাজগুলো না করলে কিন্তু বাগানের যত্ন না করলে কিন্তু বাগান ভালো থাকবে না, এটাই কিন্তু নিয়ম। তাই সবসময় বাগানের পরিচর্যা প্রতিদিন করতে হয়। প্রতিদিন এক এক দিন এক একটা ডিউটি থাকে, এক এক দিন এক একটা ডিউটি থাকে। পানি দেওয়ার ডিউটি একদিন, তারপর গাছের আগাছা পরিষ্কার করার ডিউটি একদিন,
এইভাবে প্রতিনিয়ত আমাদের বাগানের পরিচর্যা করতে হয়, তা না হলে বাগানের গাছ ফুল ফল ভালো থাকবে না। তো সুতরাং বাগান একটা করলেই হয় না, তার পাশাপাশি এই পরিচর্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিচর্যা এবং খাবার এইগুলো ঠিকমতো না দিলে গাছের ফলন ভালো হয় না। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই যেন আমার এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। যারা বাগান করেছেন তাদের পরিচর্যা এবং বিশেষ করে সবজি গাছ, লাউ গাছ, এদের পরিচর্যা কি করতে হয় সেগুলো টিপস তারা জেনে যাবে এবং সে অনুপাতে তারা তাদের গাছের যত্ন নিতে পারবে। এটা আমার কেলাঞ্চু, দেখুন কি সুন্দর ফুল ফুটতেছে। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশানে আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই সবার পাশে থাকবেন। আমাদের সবার সাপোর্ট কিন্তু সবারই কাম্য, সুতরাং কেউ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আসুন সবাই মিলে কাজ করি একসাথে মিলেমিশে, আর সবাই সবার ভালো ভালো কাজের কাজগুলো আমরা শেয়ার করে দেই, অন্যকে দেখার সুযোগ করে দেই, এবং সবাই যেন ছাদ বাগান করতে পারে সেই উৎসাহটা তাদেরকে বাড়িয়ে দেই। এইভাবে আমরা এগিয়ে যাই মানবতার সেবায়, সমাজের সেবায়, নিজের সেবায়। প্রত্যেকটা জিনিস আমরা যে করব সেটা যেন সবার উপকারে লাগে এবং সবার কাজে লাগতে পারে। তো এই প্রত্যাশা করে, আর এই যে দেখুন আমার চন্দ্রমল্লিকা ছোট্ট ছোট্ট টবে বসিয়েছি, কিন্তু কিভাবে ঝোপালোভাবে চন্দ্রমল্লিকাগুলো ধরতেছে। তো এই বাগানের আপডেটটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছগুলোতে আজকে সকালবেলায় এসে অনেকক্ষণ পানি দিয়েছি। পানি দিতে প্রায় 1 থেকে 1 ঘন্টা সময় লেগেছে। এই যে এক সাদা ফুল ফুটেছে, কত সুন্দর। তারপর প্রায় আপনার 3 ড্রাম পানি দিয়েছি সমস্ত গাছগুলোতে। আমি তো 3 দিন পর পর পানি দেই, আর লাউ গাছে বিশেষ করে প্রতিনিয়তই, সবজি গাছগুলোতে প্রতিনিয়তই সকাল বিকাল 2 বেলা পানি দিচ্ছি। তো এইভাবে অন্যান্য গাছগুলোতে, আর আম গাছগুলোতেও আমি এখন কম কম পানি দিচ্ছি, কারণ আম গাছে বেশি পানি দিলে বোল কিন্তু আর আসবে না, নতুন পাতা মেলে দিবে। সেই জন্য আম গাছে পরিমিত পানি দিতে হবে, যেহেতু আমাদের টবের গাছ, আমাদের কিন্তু পানির শূন্যতা থাকে, যে মাটির গাছ না, যে মাটির থেকে রস নিবে। তো যার কারণে পাতা নুয়ে পড়ে, পাতা শুকিয়ে যায়। সেই জন্য কিন্তু মাঝে মাঝে একটু খেয়াল করে করে আমাদের সমস্ত গাছগুলোতে একটু পানি দিতে হবে, এবং আগামীতে যেসব গাছগুলো ফল দিবে সেসব গাছগুলিতে কিন্তু একটু লিমিট করে আমরা পানি দেব, বেশি পানি দেব না। বেশি পানি দিলে কিন্তু পাতা বের হয়ে যাবে, নতুন ফলন ধরবে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।